আল্লাহর অশেষ কৃপায় আজকে আমাদের ছাদ ঢালাইটা হয়েই গেল। আর আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, কত আনন্দ মজা করলাম। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, মাইসেলফ মোটু মাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইজ, আপনারা হয়তো ভিডিওর টাইটেল থেকে ভিডিওর মূল বিষয়টি বুঝে গেছেন। আজকে আমার স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই দিবে, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর অনেক সকালে যাচ্ছি, কারণ অনেক সকালে এই ছাদ ঢালাই দিবে আর ওখানে গিয়ে রান্না বাড়া করা লাগবে, তো তার জন্যই সকাল সকাল যাচ্ছি। একটা মজার বিষয় কি জানেন গাইস, এখন কিন্তু প্রায় শীত পড়ে গেছে, তো যার ফলে আমি একটা হুডি পরে যাচ্ছি, অনেক শীত লাগছে। এখান থেকে আমি একটা ভ্যানে উঠে পড়লাম, আর এত সকালে যে আমি ভ্যান পেয়েছি এটা আসলে আমার ভাগ্য। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো গাইস, আপনাদের মাঝে আমার কিছু কথা। আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে এডিটিং করে আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিই, কিন্তু আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে কেমন লাগে একবার ভেবে দেখুন তো। একবার ভাবুন যে আমার জায়গায় যদি আপনি হতেন আপনার কেমন লাগতো। তো আশা করি এই ভিডিওটিতে যারা যারা দেখছেন এই ভিডিওটি, সবাই ভিডিওটিতে একটি করে লাইক আর একটি করে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আর এদিকে রান্না বাড়া চলছে, সবাই খাওয়ার জন্য আপনারা দেখতে পারছেন। গরুর মাংস, খিচুড়ি, মুরগির মাংস আর অনেক কিছুই রান্না বাড়া চলছে এই জায়গায়। এক কথায় আমাদের বাড়িতে আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, আর এই রান্নাটা করা হচ্ছে মানে আমরা যে জায়গায় বাড়ি করছি তার পাশে একজনের বাড়ি, তো তার বাড়িতেই রান্না বাড়া করা হচ্ছে। মাত্র কিছুক্ষণের মধ্যে এদিকে সব কাজ কাম শেষ করে তারা এবার ছাদ ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের লাইন করা হয়েছে, রডই করা হয়েছে। এগুলা করতে কিন্তু একদিনেই হয়নি, এগুলা করতে সপ্তাহখানিক সময় লেগেছে। তো আজকে ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আসলে হয়ে গেছে, এই ভিডিওটা আসলে অনেক পাস্টের, তো যার ফলে আমি একটু লেট করে ভিডিওটা দিচ্ছি, কারণ আমার পড়াশোনার অনেক চাপ, সামনে আমার পরীক্ষা। আশা করি আমি আর কিছুদিন পর আপনাদের মাঝে বেশি ভিডিও দিতে পারবো না, তাও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফাইনালি আল্লাহর রহমতে আমাদের ছাদ ঢালাইয়ের কার্যক্রম শুরু হলো। এরা এদিকে মশলা মাখাচ্ছে, মানে ছাদ ঢালাই দিতে সিমেন্ট বালি খোয়া সব এক জায়গায় করে মাখাচ্ছে, আর ওপরে ছাদ ঢালাই হচ্ছে। মাথায় করে করে তারা ঢালাইয়ের মশলা নিয়ে যাচ্ছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের বাড়ির সিঁড়ি কোথায়। আসলে আপনারা এখন বুঝতে পারবেন না যে বাড়ির সিঁড়ি কোথায় কি কোথায়, সবগুলা বুঝবেন আপনারা যখন বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হবে। কারণ এখানে অনেক মাথা খাটিয়ে ইঞ্জিনিয়াররা এই বাড়ির ডিজাইনটা করেছে। তারা যে কত সুন্দরভাবে কিভাবে কি করে যে কাজ করছে আমি আসলে বুঝতেই পারছি না। প্রথমে গ্রেড বিমগুলা তারা আগে ঠিক করে নিচ্ছে, তারপরে ছাদের কার্যক্রম শুরু হবে। তারা ঢালাইয়ের মশলা ঢালছে, আর একটা মেশিন দিয়ে তারা খুব ভালোভাবে সেটা ঢুকে দিচ্ছে ভিতরে। জাস্ট এই মেশিনের শব্দটা আপনারা একটু শুনুন, মানে কি একটা বিকট শব্দ। মেশিনটা কিভাবে কি করে কাজ করছে দেখুন আপনারা। একজনের মানে হাতে ধরে মেশিনটা ঢালাইয়ের ভিতরে দিচ্ছে, অটোমেটিক কম্পনের মাধ্যমে এই ঢালাইটা ভালোভাবে বসে যাচ্ছে। কত সুন্দরভাবে আমাদের বিল্ডিংয়ের কাজগুলো চলছে দেখুন। আর বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের শাটার বানানোর জন্য দেখুন কতগুলা বাঁশ ব্যবহার করা হয়েছে, শুধু বাঁশ আর বাঁশ। এর ভিতরে আর একজন এর ভিতরে পাহারা দিচ্ছে যাতে বাঁশ যাতে ছুটে না যায়। ওপরে যখন মানে মশলাগুলো তারা ঢালছে অতি মানে একটা স্পিডে ঢালছে, মানে অনেক মানে সৃষ্টি হচ্ছে, তো যার ফলে বাঁশগুলো ছুটে যেতে পারে, তার জন্য একজন সেখানে পাহারা দিচ্ছে। আর দেখতে দেখতে আপনারা দেখুন কতখানি কাজ হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণে কাজ তারা কমপ্লিট করেছে। আর কি সুন্দরভাবে ছাদের এই ঢালাইগুলো তারা খুব সুন্দরভাবে ফিনিশিং করে দিচ্ছে। তাদের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, তো তারা অনেক কষ্ট করে কাজ করছে। আর মাঝে মাঝে দম নিচ্ছে, মানে বেশি একটা দম নেওয়ার সুযোগ পাচ্ছে না তারা, মানে হালকার ওপর ঝাপসা করে কিছুক্ষণ দম নিয়ে নিচ্ছে তারা, কারণ বুঝেনি তো মাথায় করে টানার কত কষ্ট। তো যাই হোক, কাজ করতেই হবে, কাজ না করলে পেটে ভাত আসবে না, কারণ পেট তো আর পড়ে থাকে না। আর এই ছাদ ঢালে দিতে যে কত খরচ গাইস কি বলবো। এখানে এখনো আরেকটা ছাদ দিতে হবে, না হলে আমরা এখানে বাস করতে পারবো না, কারণ নিচতলা আমাদের গোডাউন হবে আর আমরা ওপর থেকে থাকা শুরু করব। আর আজকের এই দিনে আব্বুকে খুবই মিস করছি। আব্বু যদি আমাদের কাছে থাকতো কতই না খুশি হতাম। আব্বু কত খুশি হতো আমার এই স্বপ্নের বাড়ির জন্য। আশা করি আব্বু আমার এই ভিডিওটা দেখলে অনেক খুশি হবে। আর কাজ করতে করতে একটা অকাম ঘটে গেছে, কারেন্ট চলে গেছে। তো এখন তো আবার কাজ অফ রাখা লাগবে, কারণ কারেন্ট ছাড়া কোনো কাজই হবে না, মেশিনও চলবে না। আবার হচ্ছে যে পানি লাগবে, পানি তো আবার কারেন্ট ছাড়া উঠবে না, মোটরের পানি। কারেন্ট চলে গেছে, তো সেই সুযোগে তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে। খাওয়া দাওয়া তো তাদের করতেই হবে, তো এই টাইমটুকে তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, আর ছাদ ঢালাইয়ের দিন এরকম খাওয়ারই নিয়ম। খাওয়া দাওয়া কমপ্লিট তাদের, তো তারা এসে আবার এখানে বসে আছে, এখনও কারেন্ট আসেনি। তো কারেন্ট আসলে তারপর আবার তারা কাজ শুরু করবে। তারা ওয়েট করছে কারেন্টের জন্য। কারেন্ট আসলে অনেক ডিস্টার্ব করলো এই সময়ে, মানে অযথা এই টাইমে কারেন্ট গেল, 1 ঘন্টা কারেন্ট আসবে না।
তো ফাইনালি গাইস কিছুক্ষণ পর কারেন্ট চলে আসলো আর তারা আবারও কাজ শুরু করে দিল। আর অল্প কিছুক্ষণ কাজ হলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, কারেন্টের জন্য অনেকটা সময় অপচয় হয়েছে। তো যাই হোক, কাজ আবার তারা আল্লাহর রহমতে শুরু করে দিল আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। প্রায় সবটা কাজ তাদের কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একবারে সামনের দিকে তারা এবার কাজ করছে, এই সামনের এইটুকু হলেই তাদের কাজ সম্পূর্ণ হবে। তো যার ফলে আমরা নিচে নেমে এসেছি, তারা ওই অল্প জায়গাটুকুই কাজ করছে। তো ফাইনালি গাইস সারাদিন কষ্ট করার পর আমাদের ছাদ ঢালাইটা কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একটা স্বপ্ন আজকে পূরণ হলো। ছাদ ঢালাই হলেই তো প্রায় বাড়ি হয়ে গেছে, আর কতটুকু কাজ আছে বলেন? ছাদ ঢালাইটাই তো মেন খরচ, মেন কষ্ট সব কিছু। আজকে গাইস আমি খুবই খুশি, কারণ আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আরও দুইটা ছাদ মারতে পারি, কারণ একটা ছাদ মারলে আমরা এখানে থাকতে পারবো না। আরও একটা ছাদ মারা লাগবে, তারপর আমরা এখানে বাস করতে পারবো। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অতি দ্রুত আমাদের বাড়িতে চলে আসতে পারি। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।